নমস্কার। একবার বিদায় দে মা ঘুরে আসি, এই বাংলা গানটি আমি শোনাবো। এটা দেশাত্মবোধক গান। গানটির রচনা ও সুর করেন বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস। এটি ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর সম্মানে গানটি রচনা করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। আজকের দিনে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন 3রা ডিসেম্বর, তাই তার নিয়ে গানটি আমি গাইছি। চলুন। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। কালের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। হাতে যদি থাকতো ছোড়া তোর খুদি কি পড়তো ধরা মাগো, রক্ত মাংসে এক করিতাম দেখতো জগৎবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, হলো অবিরামের দীপ জ্বালানো ক্ষুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। 12,33,000,000 রইল মা তোর বেটা বেটি মাগো, তাদের নিয়ে ঘর করিস মা মোদের করিস দাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে মাগো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, তখন যদি চিনতে না পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। সত্যি গলা জড়িয়ে আসছে, চোখে জল চলে আসছে গানটা গাইতে। কি অদ্ভুত! মাত্র 18 বছর বয়সে এই তরতাজা যুবক আত্মাহুতি দিয়েছিল। 3রা ডিসেম্বর 1889 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম মেদিনীপুরে। তার বাবা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু আর মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। তো তার বাবা মার পরপর 2টি সন্তান মারা যায়। তো মারা যাওয়ার পরে তারা খুবই চিন্তিত ছিল এই সন্তানের জন্য, যে সন্তান সম্ভবা সেই সন্তানকে যখন তারা দেখলো যে এই সন্তানকে তারা কি করা যায়, তারা ভেবে পণ্ডিতের সঙ্গে মতামত নিয়ে এই 3 মুঠো খুদ দিয়ে তার দিদির কাছে বেচে দিয়েছিল। তাই তার নাম হয়েছিল ক্ষুদিরাম বসু।
সেই ক্ষুদিরাম বসু দিদির কাছে বড় হতে থাকে এবং আস্তে আস্তে দেশপ্রেম জাগতে থাকে। বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করে একদম সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এই গানটি গাওয়ার পর, শোনার পর গায়ে কাঁটা দিয়ে উঠবে তার দেশপ্রেমের জন্য, তার দেশ আত্মত্যাগের জন্য। ধন্যবাদ।